বন্ধুরা, এই যে দেখছেন, এটা আমার বাড়ি। নতুন ছাদ হয়েছে এবং এখানে আমি ভিডিওটা বানিয়েছি এই কারণেই, অনেকে জানেন না যে ছাদে কতদিন জল রাখতে হয়। এই দেখছেন, আমি মাটি দিয়ে চার সাইডে বেঁধে দিয়েছি এবং মিডিলেও বেঁধে দিয়েছি যেন জলটা গড়িয়ে না চলে যায় একদিকে। এই যে দেখছেন, আলের মতো চার সাইডে করে দেওয়া আছে। সেটা ছাদের জন্য খুব ভালো। ছাদের সমস্ত জায়গায় জলটা ধরে রাখছে। এবং এই যে দেখেন, আমি কিছু কিছু জায়গায় চট দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ আমার কাছে বেশি বস্তা ছিল না, তাই আমি কিছু কিছু জায়গায় দিয়ে রেখেছি। এর ফলে জলটা ধরে রেখেছে এবং তার কারণে ছাদটা খুব উপকৃত হবে, কংক্রিটটা আরও মজবুত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পুরো বিল্ডিংটাই আম্বুজা কাগজ দিয়েই করেছি কংক্রিটের কাজ, এবং গাঁথনিটা শুধু এডিস্টার দিয়ে করেছি, আম্বুজা এডিস্টার। তাতে কাগজের যেটা গুণগত একদম। আপনারা যদি নতুন ছাদ করেন, নর্মালি 20 দিন ছাদে জল রাখবেন, আমি যেভাবে রেখেছি। এবং যে সেন্টারিং আছে, সেন্টারিংও 20 দিনের আগে খুলবেন না, খুললে আপনারই সমস্যা হবে। এই যে দেখেন, আমি কিন্তু মিস্ত্রিকে আগেই বলে দিয়েছি যে 20 থেকে 25 দিন আমি সেন্টারিং রাখবো, তার আগে খুলতে দেব না। আপনারাও সেটাই করবেন আপনাদের বিল্ডিংয়ের জন্য। যদি ভাবেন যে না, আমাকে বিল্ডিং ঠিকঠাক রাখতে হবে, তাহলে আপনাকেও এইভাবেই জল রাখতে হবে 20 দিন, এবং সেন্টারিংটা নর্মালি 20 থেকে 25 দিন রাখবেন। তাহলে ছাদের আর কোনো ভয় থাকবে না। আপনাদেরকে অনেক মিস্ত্রি টাকা বাঁচানোর জন্য বলবে যে 10 থেকে 15 দিনের মধ্যে সেন্টারিং খুলে নিই, কিন্তু সেটা খোলা একদম বিপদ। আপনারা নিজের ভালোর জন্য নিজেকেই সতর্ক থাকতে হবে। তাই কোনো মতে বিল্ডিংয়ে ছাদ হলে সেন্টারিং খুলতে দেবেন না। নর্মালি 20 থেকে 25 দিন আপনারা সেন্টারিং রাখবেন, এবং জলও আপনারা ছাদে 20 দিন রাখবেন। পারলে চট বা কাপড় দিয়ে বিছিয়ে দেবেন, সেই জলটা